একটা একটা করে তোমার সমস্ত দাবার ঘুঁটি শেষ করে দিয়েছি রেচা। এবার তোমার পালা, কিস্তি মাত। এই আমি বলছি কি যে 10 মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে তো লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে জুনি কিছু শুকনো খাবার নিয়ে নিও রাস্তার জন্য। আমাদের কিন্তু আজকেই কলকাতা যেতে হবে। আজকে রাতেই বেরোবি বলছিস? কিন্তু সবাই তো খুব টায়ার্ড, সারাদিন ধরে যা গেল, এখন সব ড্রাইভ করতে পারবে? আরে না না, কোনো অসুবিধা হবে না, আমি আকিব রেডি, আমরা ড্রাইভ করে নেবো। তুই পিছনে একটু ঘুমিয়ে নিস, অসুবিধা নেই, প্রবলেম হবে না। সেটাই, থানায় গিয়ে আমাদের কিন্তু জানতে হবে উনি কি বললেন। হ্যাঁ দেখো, অলরেডি যা টাইম, এর মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাওয়াই উচিত। আমি তো একটা কথা ভাবতেই পারছি না, এত বছর পর পিসেমশায়ের যমজ ভাই এসে এরকম ভাবে সবার ক্ষতি করার চেষ্টা করলেন। সেটাই তো, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রেজার সাথে ওনার কিসের সম্পর্ক? রেজা এমন কি বলল যাতে উনি এরকম একটা জঘন্য কাজ করতে রাজি হয়ে গেলেন? আচ্ছা, কথা এটা তো হতেই পারে যে রেচা ওনাকে অনেক দিন থেকে চেনে, তাই জন্য। সেটাই, মানে উনি সব পার্সোনাল ডিটেলসই জানেন, সেই কারণেই রেচা ট্র্যাপ করতে পারছে। খুব গভীরভাবে জানেন, কিন্তু এত পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা কি সম্ভব? আরে বাবা, সেটা তো এখানে বসে বুঝতে পারবো না আমরা, তার জন্য ইন্টারোগেশনে আমাদের থাকতে হবে। ঠিক বলেছেন পাচক মশাই, আমাদের আর সময় নষ্ট করা উচিত না। এক্স্যাক্টলি, রেডি হয়ে নে তাড়াতাড়ি। এই প্যাটি, বলছি যে হোটেলের বিলটা পে করতে হবে তো নাকি? চল আমরা পে করে দিই, আমি তুই পে করে দিই, আর তোরা না লাগেজ গুছিয়ে। এই আমার চার্জারটা নিয়ে নিস। আমি তাহলে রিসেপশনে এসে তুই চলে এই তো চ, আসছি আমি। কথা, লাগেজ গুছিয়ে না, আমরা তাহলে এক্ষুনি বেরোবো। হ্যাঁ ওকে। সবকিছু রহস্যে মোড়া, আমাকে জানতেই হবে। স্যার স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে যা করতে বলা হয়েছিল আমি তাই করেছি। আপনাকে দেখে তো নির্বোধ বা শিশু কোনোটাই মনে হচ্ছে না। আপনাকে যা বলা হলো আপনি সেটা করে ফেললেন। আচ্ছা, কেউ যদি আপনাকে খুন করতে বলে আপনি তাহলে খুন করবেন? কেন করেছেন বলুন? না না স্যার, মানে আমার অনেক টাকা ধার হয়ে গিয়েছিল স্যার, অনেক লোকে আমার কাছ থেকে টাকা পেত, তাই তাদের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতাম আমি। রেচা এসে আমাকে যখন প্রস্তাবটা দিল আমি রাজি হয়ে যাই। আসবো স্যার? হ্যাঁ, কথা এসো। স্যার, ওনাকে একটা প্রশ্ন করতে চাই আমি। হ্যাঁ, শিওর। রেজা আপনাকে কি এমন প্রস্তাব দিয়েছিল যার জন্য আপনি এরকম একটা কাজ করতে বাধ্য হলেন? রেচা আমাকে বলেছিল আমার দাদা, মানে ওই বাসু গুরুজির ভূমিকায় অভিনয় করতে, তার জন্য অনেক টাকা দেবে বলছিল, তাই আমি ওই প্রস্তাবের হয়ে যাই রাজি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।